সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর করা পোস্টে সর্বত্র আলোড়ন। পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে মথার প্রতিষ্ঠাতা নেতা। এই ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। এবার পাল্টা দিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মোগল সম্রাট ঔরঙ্গজেবের কবরস্থান স্থানান্তরকরণের দাবিকে কেন্দ্র করে হিংসায় নাগপুরে অস্থির পরিস্থিতি, যদিও বর্তমানে তা স্থিমিত। কার্যত মোগল সম্রাট ঔরঙ্গজেবের কবর স্থানান্তরকরণের দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুবাদী সংগঠনগুলি। এমনই এক বিক্ষোভকে কেন্দ্র করে চরম অশান্তি সৃষ্টি হয় নাগপুরে। বিশেষ একটি ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে গুজব রটে যায়। সেই গুজবের জেরে মুহূর্তেই নাগপুরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দুটি জেসিবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয় একাধিক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। এতে বহু পুলিশ কর্মী আহত হন। এমনকি পরিস্থিতি সামাল দিতে এলাকা জুড়ে কারফিউ জারি করা হয়। বহু সংখ্যকে আটক করা হয়েছে, যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এর মধ্যে ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে পোস্ট করা এক লেখায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। গত 13 মার্চ ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তার সামাজিক মাধ্যমে ঔরঙ্গজেব প্রসঙ্গে একটি লেখা পোস্ট করেন। এই লেখায় ঔরঙ্গজেবের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সমালোচনা করা হয়। অভিযোগ, মন্ত্রী সুধাংশু দাস তার সামাজিক মাধ্যমে মোগল সম্রাট ঔরঙ্গজেব শত শত হিন্দু মন্দির ধ্বংস করেছেন, শত শত হিন্দু, মারাঠা এবং শিখদের হত্যা করেছেন। শিখদের নবম ধর্মগুরু তেগ বাহাদুর এবং ছত্রপতি সম্ভাজি মহারাজকে নির্মমভাবে হত্যা করেছিল ইসলাম ধর্ম গ্রহণ না করার অপরাধে। এমনকি সেই পোস্টে মন্ত্রী সুধাংশু দাস মোগল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে আরো কটূক্তি করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ঔরঙ্গজেবের বিচারধারার সাথে ভারতের বিরোধী দল সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং বামপন্থীরা যুক্ত থাকে শুধুমাত্র কট্টরপন্থী জেহাদিদের ভোট পাওয়ার জন্য। সামাজিক মাধ্যমে করা পোস্টে মন্ত্রী সুধাংশু দাস এ ধরনের মন্তব্য করেছেন বলেও জোরালো অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে এই পোস্ট করার পর তিনি প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা বিজেপির জোট শরিক তিপ্রা মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। শুধু তাই নয়, এই পোস্টের ব্যাপারে সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লোর দ্বারস্থ হয়েছেন। রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা। পুরো ঘটনা তদন্তক্রমে মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এবার এর পাল্টা দিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বিরোধী দলনেতার উদ্ধৃতি দিয়ে বামপন্থী বিচারধারা চিরজীবন হিন্দু বিরোধী বলে জানালেন মন্ত্রী সুধাংশু দাস। তো একজন পাপীকে পাপী বললে জাতি দাঙ্গা হয়ে যায়, আর হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙে, মন্দির ভেঙে তার উপরে মসজিদ বানানো, এতে দাঙ্গা হয় না, এতে হিন্দুরা কোথাও তাদের ধর্মীয় আস্থাতে আঘাত লাগে না। আসলে বিষয়টা কি দেখুন, এটা জিতেন বাবুর দোষ নয়। জিতেন বাবু যে রাজনৈতিক দল বা যে বিচারধারা বিশ্বাস করেন, সেই বামপন্থা বিচারধারা চিরজীবন হিন্দু বিরোধী। আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলি। 1989 সালে পশ্চিমবাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল, তখন তারা লিখিতভাবে অর্ডার পাস করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে। আমি আপনাকে নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি, সিরিয়াল নাম্বার, তার সার্কুলার নাম্বার SYL 81/1। সেই সার্কুলারে তারা বলেছে, মোগল আক্রান্তকারী বা ইসলামিক আক্রান্তকারী যারা মন্দির ভেঙেছে, যারা লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে, যারা ধর্মান্তরিত করেছে তরোয়ালের আঘাতে, তাদের কোনো ইতিহাস, কোনো কবি, কোনো লেখক, কোনো সাহিত্যিক তাদের বইয়ে লিখে। কমিউনিস্ট পার্টি নেতারা হিন্দুদের ভাবধারা, কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না বলে জানিয়ে বাংলাদেশ এবং হামাস প্রসঙ্গে কমিউনিস্টদের সমালোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। তারা হিন্দুদের বা কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই কমিউনিস্ট পার্টির নেতারা তাদের রিসেন্টলি ক্যারলে একটা ন্যাশনাল কনফারেন্স গেছে। সেই ক্যারলের ন্যাশনাল কনফারেন্সে তাদের যে রেজুলেশন বেরিয়েছে, সেই রেজুলেশনে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু ফিলিস্তিনিতে যে হামাস আতঙ্কবাদীদের উপর ইসরায়েল অ্যাটাক করছে সেটা নিয়ে প্রতিনিয়ত বলতে হবে, হিন্দুদের বিরুদ্ধে বলতে হবে। সেটা তাদের রেজুলেশনে তারা পাস করেছে। যে বামপন্থীরা, আচ্ছা আপনারা আমাকে বলুন, জিতেন বাবু কেন আমার বিরুদ্ধে বলবেন না? যে বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে পাগল সন্ন্যাসী বলেছে, যে বামপন্থীরা তাদের মুখপত্রে লিখে যে কখনো যদি বামপন্থীদের শাসন আসে তখন এই দেশের সমস্ত
বিবেকানন্দের বাপ দ্বারায় গড়ে ওঠা, রামকৃষ্ণ পরমহংসদেবের বিচার দ্বারায় গড়ে ওঠা মঠ মন্দিরকে তারা ধ্বংস করে দিয়ে কফি হাউস তৈরি করবে, তাদের কাছ থেকে একই সাথে সনাতনী বিচারধারা উল্লেখ করে পুনরায় ঔরঙ্গজেবের তিনি সমালোচনা করেন। ভগবান শ্রী রামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে ছিল, কিন্তু আমরা ঔরঙ্গজেবের ইতিহাস কি দেখলাম? তার পিতাকে জেলের মধ্যে নির্মমভাবে মেরেছে, তার পিতাকে জল পর্যন্ত দেয়নি। কিন্তু আমাদের আদর্শ কি, আমাদের বিচারধারা কি, সনাতন বিচারধারা কি বলে? আপনি দেখবেন প্রতি বছর দুর্গাপূজার সময় যে মহালয়া হয়, দুর্গাপূজার 1 সপ্তাহ আগে মহালয়ার সময় দেখবেন আমরা পিতৃপক্ষের যে তর্পণ হয়, আমরা আমাদের মৃত পূর্বপুরুষের নামে, পিতার নামে, ঠাকুরদার নামে আমরা জল দিয়ে অর্পণ করি। এটা হচ্ছে আমাদের বিচারধারা। আমাদের বিচারধারা কি? বাইয়ে বাইয়ের বিচারধারা কেমন হয়? শুধুমাত্র যে রামচন্দ্রের পিতা দশরথ তার ছোট ছেলে ভরতকে বলেছিল তুমি সিংহাসনে বসো, রামচন্দ্র বনবাসে গেছে, ভরত বলছে যে আমি কখনো রাজ্য শাসন করতে পারি না আমার বড় ভাইকে বাদ দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা সেই সিংহাসনে রেখে সে কিছুদিন শাসন করেছে। সর্বোপরি ঔরঙ্গজেবের কবর স্থানান্তরকরণের দাবিতে যখন অশান্ত নাগপুর, এই অবস্থায় রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে পোস্ট মোগল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ। রাজ্য রাজনীতিতে নাগপুরের অশান্তির আংশিক আঁচ পড়ল। শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে ঔরঙ্গজেবের প্রসঙ্গে করা পোস্টের ব্যাপারে একটা প্রভাব পড়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। এর আগে সামাজিক মাধ্যমে তার ঔরঙ্গজেবের বিরুদ্ধে করা পোস্টের বিরুদ্ধে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এর পাল্টা দিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী। কমিউনিস্টরা তোষণ নীতিতে বিশ্বাসী এবং কমিউনিস্টরা সনাতনী ভাবধারায় কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না এবং তারা চিরজীবন হিন্দু বিরোধী বলেই বামেদের তীব্র সমালোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।